অবস্থা আছে? রিয়াজ, এদিকে আসো। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাতিজা, তোর কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার কি, আপনি তো আছেন ভালো তাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তো আইটো গাইয়ার কি জন্য চাচা? আর হলো তো এটু বিষয় আমরা প্রাইভেট হইতাম চাইয়ে। হ্যাঁ চাচা, আমাদের কোচিং সেন্টারে পাঠা দিয়েন। না না না, আর হলার আলাদা হইতাম চাইয়ে। ঠিক আছে, তুমি আর হলার আলাদা হইতে পারবেন? হ্যাঁ অবশ্যই, অবশ্যই পারবো, কেন পারবো না। আমি তো ইংরেজি হইতাম চাইয়ে। রঙা তোর কত দিন লাগবে? চাচা যেহেতু বাড়িতে যাই পড়ানো লাগবে, তো অ্যামাউন্টের ব্যাপারটা একটু মানে বেশি করে দেখতে হবে আর কি। তুই হচ্ছে চিন্তা তুমি করিও না, তুমি আয়ো। তোর কত দিন লাগবে? হ্যাঁ চাচা, পরিচিত মানুষ, এলাকার মানুষ, আর ও তো আমাদের ছোট ভাই নাকি, 3000 টাকা দিয়েন মাসে। আচ্ছা ঠিক আছে, 3000 টাকা দিয়ে তুমি কালকে ধরে চলে আয়। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আল্লাহ হাফেজ। কালকে কালকে চলে আসি। আচ্ছা ঠিক আছে। মেলা দিন এসে নেড়ে আন্দাই না, নেড়ে তুমি ঘুরি গাড়ি আয়। যে মা যেই বাবা তার ছেলেটাকে আল্লাহর কোরআন শিখালো না, ওই বাবা যদি ওই ছেলেটাকে 70 বার আগুনে পোড়ায়, তাইলে যতটা ক্ষতি না হবে, আল্লাহর কসম ওই বাপ তার সন্তানকে কোরআন না পড়ায়া তার চেয়ে বড় ক্ষতি করে দিবে। না রে হুজুর তো ঠিকই কইস, বাংলা ইংরেজির লগে আরবি হওয়ার দরকার। যাই ইমাম সাহেবের লগে দেখা করি আয়। ইমাম সাহেব আসেননি? ইমাম সাহেব কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো কেন আসছেন? আর হলো অঙ্ক ইংরেজি হয়, অঙ্ক সাইয়ের আরবি হয়। সমস্যা না, আপনি পাঠাতে পারেন। আর সকালে মুক্ত বাসে মুক্ত পাঠিয়ে দিতে পারেন। না না, আর হলো তো প্র্যাকটিস আলাদা হইতাম চাই, আরবিও আলাদা হইতাম চাই। তো আলাদা দিন পড়াবেন। আচ্ছা তাহলে বিকেল আমি আসর পরে ফিরে আসি, পরে আসর পরে পাঠিয়ে দিয়ে নাই। আচ্ছা হুজুর, আপনারা হাদিয়া কেন দেন? ও তো আমার কাছে আসতে পড়বে, আপনি আমার 5 টাকা দিয়ে। আমার কি এখন কোরআন শরীফ হইতে কি এত টাকা লাগে? আচ্ছা সমস্যা নাই, আপনি ওকে পাঠিয়ে দিন, আগেও আসুক, কোরআনটা শিখুক। আচ্ছা আচ্ছা, যান, কালকে থেকে হারাই যাবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আরে বাতে যা কইও না, বলান্ডে কোরআন হয়তো টিয়া লাগে বলে। আচ্ছা চাচা, কি সমস্যা, কি হয়েছে? আর হলো তো অঙ্ক ইংরেজি হয়, এর পাশাপাশি আরবি হইতাম চাই, এই কারণে হুজুর কাছে আসি। আচ্ছা চাচা, এখন কি সমস্যা হয়েছে সেটা বলেন। হুজুর কইছি আর কোরআন হয়তো অঙ্গে হুজুরকে 500 টাকা দেন লাগবে। তুমি কও না কোরআন হইতে কি এত টিয়া লাগে? আচ্ছা চাচা, একটা কথা বলি, বলে আপনার ছেলে জানি কোন ক্লাসে পড়ে? এটা হয় আর কি। আপনার ছেলেকে তো মনে হয় বাংলা অঙ্ক ইংরেজি পড়ান। হ্যাঁ পড়াই তো। হ্যাঁ, এটা তো আলাদা আলাদা শিক্ষক দিয়ে হয়। ইংরেজি স্যাররা দিয়ে 3000, অঙ্ক শিক্ষকদের দিয়ে 2000। আচ্ছা চাচা, একটা কথা বলি, তো মনে কষ্ট রাখবেন না। না না না, অঙ্ক ইংরেজি স্যারকে যেভাবে আপনি 5000 টাকা দিতেছেন, আর ইমাম সাহেব যখন 500 টাকা দাবি করছে, তখন সেখানে সমস্যাটা কি? তখন তো বিশ্ববিদ্যালয়ে সেখানে একটা ইয়ে আছে না? আচ্ছা শুনেন চাচা, একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারী মুসলমানের জন্য ফরজ। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। অতএব আপনার সন্তানকে ইমাম সাহেব যে ইলমি দ্বীন শিক্ষা দিচ্ছে, অর্থাৎ কোরআন শিক্ষা দিচ্ছে, তাতে আপনার নাজাতের উসিলা হবে, পরকালের জন্য আপনার এটা ঘাঁটি হবে, জান্নাতে যাওয়ার জন্য একটা পথ হবে। যে ইমাম সাহেব আপনার সন্তানকে ইলমি দ্বীন শিক্ষা দেওয়ার পর আপনার জান্নাতের ঘাঁটি হয়ে যাবে, ইলমি দ্বীন শিক্ষার কারণে আপনি ওই ইমাম সাহেবকে 500 টাকা দিতে কৃপণতা কেন করবেন? যদি আপনার অঙ্ক ইংরেজি টিচারদেরকে, শিক্ষকদেরকে 5000 টাকা দিতে পারেন, আমার মনে হয় আপনি আরবি শিক্ষকদেরকে, ইমাম সাহেবদেরকেও 500 টাকার অতিরিক্ত দিতে পারেন। আচ্ছা বাদ দে, বুঝছি, নামাজ পড়ে আসি।